ওয়াজ ওয়ার এর স্পেশাল ব্যবহার, কোনো লোক কোনো জায়গায় ছিল। সাবজেক্ট ওয়াজ প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ইন প্লাস জায়গার ইংলিশ। যেমন আমি বাসে ছিলাম, আই ওয়াজ ইন দ্য বাস। নোট, একজন সাবজেক্ট হলে ওয়াজ বসে, একজনের বেশি সাবজেক্ট হলে ওয়ার বসে। 1 নম্বর সূত্রে আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে। সে বাজারে ছিল, হি ওয়াজ ইন দ্য মার্কেট। আমি বাজারে ছিলাম, আই ওয়াজ ইন দ্য মার্কেট। আমরা বাজারে ছিলাম, উই ওয়ার ইন দ্য মার্কেট। তারা স্কুলে ছিল, দে ওয়ার ইন দ্য স্কুল। আমরা পার্কে ছিলাম, উই ওয়ার ইন দ্য পার্ক। 2 নম্বর সূত্র, কোনো লোক নিজে ছিল অর্থাৎ নিজের পরিচয় দিলে নিয়মটি হলো সাবজেক্ট ওয়াজ ওয়ার প্লাস যা ছিল তার ইংলিশ। যেমন আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ স্টুডেন্ট। সাবজেক্ট একজনের ওয়াজ বসে আর একজনের বেশি ওয়ার বসে। দ্বিতীয় সূত্রে কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে। সে ছিল একজন শিক্ষক, হি ওয়াজ এ টিচার। তুমি ছিল একজন ক্লার্ক, ইউ আর এ ক্লার্ক। তারা ছিল আমার বন্ধু, দে ওয়ার মাই ফ্রেন্ডস। রাম একজন ডাক্তার ছিল, রাম ওয়াজ এ ডক্টর। শ্যাম একজন ছুতোর মিস্ত্রি ছিল, শ্যাম ওয়াজ এ কার্পেন্টার। তৃতীয় সূত্র, সম্পূর্ণ অবাস্তব বোঝাতে নিয়মটি হলো ইফ সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু ভাবটা প্লুরাল, ওয়ার বসবে। সিঙ্গুলার ভার্ব ওয়াজ বসবে না, ওয়ার বসবে। সাবজেক্ট সিঙ্গুলার কিন্তু ভাবটা হবে প্লুরাল। বাকি অংশ কমা দিয়ে সাবজেক্ট উড প্রেজেন্ট ভার্ব বাকি অংশ। যেমন যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশ উড়তাম। ইফ